ভাই মাঝে মধ্যে ফোন দেয়, উনিও কিন্তু চাপে বেরিয়ে ফোন দেয়, আমি যে ফোন দিই চাপে বেরিয়ে ফোন দিই। তাছাড়া অনেক সুদা দেখবেন 10 দিন 12 দিন হয়ে যায়, এগুলো কিন্তু আমাদের নিজেদেরও মনে থাকে না, হুট করে মনে হয় যে 12 দিন হয়ে গেলো সুদের কি পাবো। আর কিছু কিছু সুদা দেখবেন সুদা যাওয়ার আগেই কয়ে লাগতেছি যে সুদার কিন্তু জরুরি, কারণ আপনার অনেক ওয়ার্ক অর্ডার করি, অনেক সময় কন্যা তো ওয়ার্ক অর্ডার করি, দেখা গেলো ওয়ার্ক অর্ডারে খেলার থাকে না, সুদা লাগবে বল পাস করে নেই, ঠিক আছে। তো আসলে এই জিনিসগুলো ওইভাবে মনে করেন নিজেদের মধ্যে রাখবেন, ভাববেন না যে এগুলো সাররা আমাদের উপর চাপাই দিতেছে, ঠিক আছে। এগুলো কাজ না ওইটি মানে ওটা মনে করেন না যে সাররা মানে কি বেশি চাপাইতেছে নাকি আমাদের বেশি প্রেশার রাখতেছে, এগুলো আসলে টাইম শিডিউল মেনটেন করে চলতে হবে। আর দ্বিতীয় কথা হলো, আমি এখানে আসার পরে এখন এই পর্যন্ত কখনো এরকম শুনি নাই যে মনে করেন যে সুতার জন্য নিচে অ্যাভেলেবেল সুতার কথা বলতেছে, যে অ্যাভেলেবেল সুতার কোনো মেশিন কখনো বন্ধ হয়েছে, এটা কি নিরবিচ্ছিন্ন বা কারেন্টের জন্য মনে করেন মেশিন বন্ধ হয়েছে, নিরবিচ্ছিন্ন সাপোর্ট দিতেছে। কিন্তু আমাদের হলো কি জেনারেটর সমস্যা, ইলেকট্রিক্যাল সমস্যা, তারপর হচ্ছে আপনাদের অভিযানের সমস্যা, টাইস নাই, লবণ নাই, নানা জাতীয় সমস্যা। অনেক আমার এটা আমার বিয়ে করে না, তোমার তো লবণ আর গ্যাসের সমস্যা, দেখা গেলে এমন একটা কত জিনিস একটা জিনিস কয়বার মাসে মাসে আহে। আমরা এমন একটা লিস্টে জব করি, এমন না যে মনে করেন এক থেকে এখানে 2 ঘন্টা পরে হলো সমস্যা টান্দা নিয়ে আসবো, দেখা গেল কালকে সকালে মাল দেওয়াই লাগবে, এমন সময় অভিযান চালাইলে ওই মুহূর্তে কি সিচুয়েশন হয় বা যাবে না, এটা মানে যার আমরা আছি তার আমরা বুঝি। তো তারপরেও আমাদের আর কি ওই চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে, যতদিন আমরা চাকরি করতেছি, যেহেতু আমাদের তো ম্যানেজমেন্ট দায়িত্ব দিচ্ছে। এখন হচ্ছে যে মূল কথায় আসি, তাকে একটু ব্রিফিং দিলাম আর কি। সেটা হচ্ছে কালকে জিএম স্যারের সাথে আমাদের মিটিং হয়েছে, আমরা সবাই ছিলাম, বেতন হয়েছিল। তো জিনিসটা যেহেতু এতদিন আমরা নিজেরা করছি, এই জন্য ওইভাবে বলছি, কিন্তু স্যার জিনিসটা বলছে তার মানে এটা আসলে স্যার আমাদের বস, স্যার কথা মানতে হবে। এতদিন আমি হয়তো আপনারা বলছি যে ডেট দিয়ে, বা রঞ্জু বলছে ডেট দিন, যে কথার মানে আসলে অর্গানাইজগত কোনো মানিয়া নাই, অ্যাপ্রুভাল কোনো কিছু নেই। কিন্তু কালকে আমাদের সবাই ডাকতে বলে দিয়েছে, এখন থেকে বললাম যে একটা সম্ভব একটা তারিখ দেওয়ার জন্য রঞ্জুরের, যাতে সব বুঝতে পারে সুতাগুলা এইভাবে আসবে। দেখা গেলে এখন মানে কিছুদিন ধরে এমন অবস্থা হয়ে গেছে, দেখা গেলো কি আমরা আমাদের মতো আইডিয়া করে বা পরিস্থিতি বুঝে বা সে হঠাৎ করে বলতেছে এই সাপোর্টটা কবে দিবেন বা কয়েকদিন হয়ে গেছে, যাতে মাঝের আগে আমরা এই প্র্যাকটিসটা করছিলাম, ভাই মাঝে প্র্যাকটিসটা করছিলাম, যে প্র্যাকটিসটা দিয়ে মোটামুটি 1 দিন বা 2 দিন করা হলো, সুতাগুলো মানে ওইভাবে চলে আসছে। কিন্তু এখন মানে কিছু কিছু জিনিসগুলো আর কি ঝামেলা, বিশেষ করে মোহাম্মদীয় ঝামেলা হওয়ার পরে কারণে মনে করেন বেশি ঝামেলা হয়ে গেছে। আমি দেখতেছি রঞ্জু যে জিনিসটা নিয়ে আইতেছে যে কটন প্রচুর, মানে দেখা গেল কি 7-8টা স্যাম্পল টাইনা দিচ্ছে, টিএসআর অবাক দুধগুলো টাইনা দিচ্ছে। যেমন টিএসআর বিপদে কিন্তু আপনারা ওইভাবে সাপোর্ট দিচ্ছেন, কিন্তু আপনাদের বিপদে কিন্তু টিএসআর টানতে পারতেছে না, পারতো তাইলে সমস্যা হইতো। কারণ কথা হলো টিএস কিন্তু এমন কটনে একটু ঝামেলা, সে জায়গায় মোহাম্মদী একটা আসার একটা স্থান ছিল, সে জায়গায় তাদের এখনো সমস্যা, তার মানে একটা ভালো কিন্তু প্রেশার আছে কটনে। তো এখন আপনারা একটু তারপরে ডাইনিং এর সাথে কথা বললাম, একটু ডেটগুলো যে ওয়ার্ক করার দিচ্ছেন না, এগুলো একটু গ্রুপে দিয়ে দিবেন, এবং ওখান থেকে কি করে রঞ্জু দিয়ে দেবো, এটা করলে কি মনে ভালো থাকে কয়দিন, একটা তো থাকে না, কি থাকে না দিলে এটা স্যারকে জানাবো, স্যার আমরা তো ডাইনিং থেকে নিয়ে দিই না, মনে করেন যে আমার একটা মাল আমরা তো বলি না, আজকে বলছি আপনার তো আজকে দরকার হয়ে যায়, আমি বলি এগুলো 2-1টা থাকবে, অনেক 2-1টা যদি 10টা মাছ নিলে একদিন আমি দিতে থাকি, না আপনার তো 2-3টা করে বলতে না। আমি বলি আপনার ডাইনিং ওয়ার্কটা নিলেন, নেওয়ার পর আপনার যে আগে যে স্যাম্পলগুলো এগুলো অ্যানালাইসিস করলেন, করে একটা ডেট দিলেন, যদি বেশি মনে হয় রঞ্জুরে জানাবো, না মানলে তো আপনি অন্য ভিডিওতে যাবো, হয়তো এটা কি করা লাগবে ম্যানেজমেন্টে জানাবো, স্যার আপনি বলছেন ডেট দেওয়ার জন্য এই সিচুয়েশনগুলো হয়, ঠিক আছে। কিন্তু আমাদের যেহেতু বলছে ডেটগুলো আপাতত দিয়ে দিতে হবে। রঞ্জু যেহেতু অলরেডি মেল দিচ্ছে, তার মেলে কালকেই ফিডব্যাক চাইছে, আমি বলছি যে সবার সাথে একটু মিটিং করে নেই, কারণ একটা নতুন বিষয়, সবার সাথে কথা বলে বুঝ পরামর্শ করে আছে। ডেট আপনার ডাইনিং সাথে কথা বলে দিবেন, তারপর যদি না পারে তাহলে তো অ্যাটলিস্ট বলতে পারবো ডাইনিং কমিটমেন্ট করছিল আমরা চেষ্টা করছি আমাদের এই যে কালকে সোমবার গেছে না, কালকে সোমবার গেল না, স্যাম্পল দেওয়ার কথা না, 12টা স্যাম্পল, 12 কালি হয়নি। শুনেন টিম্বারল্যান্ডের বিষয়গুলো আমি আরো স্যাম্পলগুলো ব্ল্যাক হোয়াইট
এই স্যাম্পলগুলো 30 টাকা আগে পাওয়া যেত। টিম্বারল্যান্ডের গুলো এগুলো পাইলাম না। একটু আলাদা করছি, সাইজ এটা বাড়ছে, হচ্ছে আপনার 5-6 দিন। রানিং স্যাম্পলও ঢুকতেছে, ওটা এক্সট্রা, ওটা করাই নিতে হবে। স্যাম্পল বাই করতাম, যদি স্যাম্পল বাই করতাম তাহলে তো ভালো লাগতো। এটা তো বাই করা হয়নি। না এখন বলে দিবে টাকা নিবে। দিবে কাকে কাকে বলতে যে আমি দিন আগে আমি টেস্ট করে দিই। এখন হচ্ছে তাহলে ওই আর রেজাল্ট পাই আমরা ওয়ার্ক অর্ডার গুলো ডেট কবে দিই, যেমন মনে করেন যে এখন ওরা আছে, এখন একটা স্যাম্পল নিয়ে যেতে পারে, যেমন কালকে অ্যাপ্রিলের গুলো দুপুরে করা দিচ্ছে, এগুলো কিন্তু ওই দিন ডেট কিন্তু কাউন্ট হবে। কারণ আজকে ওই দিন কিন্তু ওই দিন হওয়ার পর থেকে এগুলো পরে দেখো। আর আমাদের ওয়ার্ক অর্ডার যে ডেটটা, এই ডেটটা আমরা কাউন্ট করি। রোজু করে 3 দিন করে করেন যে আমার এখানে 3 দিন শনিবার, আসলে শনিবার দিন কিন্তু কখন সবাই চলে যাওয়ার পরে তাহলে ওই দিন তো গুনলে হবে না, স্যাম্পল একটা দিনই মানে অনেক কিছু। এই যে ডাইং আমরা নিয়ে যাই। আমি এটা রিয়েলাইজ করছি, কি রে রোজুর কাছে দৌড়তেই 3 দিন হয়ে যায়, আমার কাছে দেখলাম ওই দিন গেল। হ্যাঁ মিল থাকে না। কালকে তো ওই যে রাসেলের যেগুলো কোনটা দেখবে ওই যে ইয়েটা এই চ্যানেল রাসেলের যে একটা ইয়ে আমাকে ওইটা তো দেখলাম তো রিপ্লাই আর সময় পেলাম তো পরে ওইটা তো পরে সমাধান হলো, কিন্তু মানে এটা আগের তারিখের বিল দিছে যে এত তারিখ থেকে মাল করতেছে, এটা তো ফেব্রুয়ারি আলাদা হবে। এটা তো এই জন্য পূজার জন্য একসাথে মিলিত হয়েছে, মার্চের রেজাল্ট কমছে, আগে তো পূজা আবার লাইট সোর্স আলাদা। তো আমরা কইতেছি যে ভাই আপনি মাল থেকে রুই মাল চলবে না, যে বানাই আগে ফুটে তাই আমরা ফেব্রুয়ারি দিছে তাইকে বলছি রুই ফুটে কোনো ফেব্রুয়ারি আগে মাল আগে না এটা কালকে আমি বলছিলাম, পরে আমি আলাদা ভাবে বিষয়টা ক্লিয়ার করছি, না তো বুঝাই কষ্ট করাইতে হবে, এমনি স্যাম্পল বের করা যায় না। তো এই এখানে হলো দুটো বিষয়, একটা হলো যে এরকম যেটা করতেছেন ওইভাবেই, কিন্তু আমি জিনিসটা জানিয়ে নিলাম আমার যেদিন ওয়ার্ক অর্ডার মানে মূলত স্যাম্পলটা ইংলিশ যাবে সেদিন জন্য দেওয়া ডেট শুরু। আর দ্বিতীয় কথা হলো আমরা একটা সম্ভাব্য ডেট কথা বলে অনেক ডাইং আছে লিখে দিতে চায় না, না লিখে দিলেও আপনার মুখে যে কথাটা বলবো ওইটি লিখে দিবেন, চেষ্টা করবেন, তারপর যদি না হয় এটা আজকে 10টা স্যাম্পল আমরা একটা কথা আজকে যদি 10টা স্যাম্পল 5টা স্যাম্পল 5টা স্যাম্পলের ডেট দিন ডেট প্ল্যান আমার একদিন। হ্যাঁ যেমন আজকে নিলাম আগামী পরশু দিন বা তারপরের দিন একটা ডেট দেবে 5টা স্যাম্পল একদিন 5 দিন একদিন আপনি ইয়া করে দিবেন, আগ পাস করে দিবেন, আজ পাঁচ কে দেবো আমরা। আগ পাস করে দিবেন, পাশে নাইলে দিতে পারে, নাইলে দিতে অ্যাটলিস্ট আপনারা আমার আছে বেতন জিজ্ঞেস করবেন যে বস 5টা দিবেন, 5টা তো একই কোনটা আছে রঞ্জু যখন এখন থেকে নিয়ে আসবে আমি বলি যেদিন মাল লাগবে সেদিন আমার লাগবে আমি বলি না না আমি এখন একটা কথা বলি রঞ্জু যে যেমন একদম পুরো ফিক্স এটা গদপাতা যে কথা 2-3 আর 3 দিন এটা আমি মেনে নিতে পারবো। আমার কথা হলো সকল মাসের যেটা একটা 2-3 দিন করতে দেয় তাহলে লেস ইম্পর্টেন্ট গুলো আগে চলে আসে, ইম্পর্টেন্ট গুলো পরে ঠাপ হয় কোনো কোনো মাল লাগবে মাল। তো এই জন্যই করবো যখন দিব তখন তো আমরা ডাইং এর একটা লিখি টিএস বাটি তখনই ওরা জিজ্ঞেস করে নেবো যে কতগুলো যে আপনার স্যাম্পল আছে এই ডাইং এর কোনটা আপনার জরুরি বেশি, তখন আমি ওইভাবে করবো। 2-3 দিন করে আসলে স্যাম্পল দেওয়া যায় না, কোনো জায়গায় অন্য জায়গায় 5-7 দিন আছে না সমস্যা না হলে আমি কিন্তু করি না হয়তো সর্বোচ্চ আরেকটা সপ্তাহ কালকে তো আমি বলছি যে মানে আমাদের 80 থেকে 85% সুতা সঠিক সময় চলে আসে, 10 থেকে 15% সুতা বা স্যাম্পল এটা হচ্ছে যে কালার সমস্যা বা ডাইং মিলে নাই বা ইলেকট্রিক্যাল সমস্যা বা নানা কারণে সমস্যার কারণে আমাদের হয় না, বা ডাইং চেঞ্জ করলে তো একদিন যায় এই জিনিসগুলো তো জিনিসগুলো ইয়ে করবো না, আর দেরি করাবো না। আর আসলাম আসলাম কই আসলাম তো লাগবে তোমাদের সময়